বাঙালি রান্নাঘরে নিমপাতা মানেই কি শুধু তেতো ওষুধ? একদমই না। যারা তেতোপ্রেমী অর্থাৎ ভাতের প্রথম পাতে একটু তেতো খেতে পছন্দ করেন, তাদের জন্য কিন্তু এটি পারফেক্ট রেসিপি। নিমপাতার গুণাগুণ সম্বন্ধে আমরা সবাই জানি। নিমপাতা কতটা আমাদের শরীরের জন্য উপকারী। বিশেষ করে এই সিজনে কিন্তু নিমপাতা খেলে বিভিন্ন রকম রোগের হাত থেকে কিন্তু অনেকটাই মুক্তি পাওয়া যায়। তো সেরকমই আজকে একটি রেসিপি আপনাদের সামনে নিয়ে এসেছি, নিম বেগুনের রেসিপি, যেটা অত্যন্ত সহজ এবং খুব কম সময়ে হয়ে যায় এবং আমার প্রত্যেকটি বন্ধুই হয়তো এই রেসিপিটি আপনারা জানেন। কিন্তু আমি কিভাবে করছি সেটা আপনারা অবশ্যই একটু দেখতে থাকুন প্রথম থেকে শেষ পর্যন্ত। নিম বেগুন বানানোর জন্য প্রথমে আমি এখানে নিয়ে নিয়েছি ডুমো করে কেটে রাখা আলু, পরিষ্কার করে নিম পাতাগুলোকে বেছে ধুয়ে নিয়েছি, আর সঙ্গে নিয়ে নিয়েছি কুচনো আলু। আমি খুব সামান্য আলু দিয়েছি এখানে ছোট ছোট কুচি করে। কড়াই খুব সামান্য সর্ষের তেল দিয়ে দিলাম। সর্ষের তেল দিয়ে এখানে বেগুনটা প্রথমে ভেজে নেব লবণ দিয়ে। বেগুনটা এর মধ্যে খুব সামান্য লবণ দিয়ে দিচ্ছি। লবণ দিয়ে নাড়াচাড়া করে বেগুনটাকে একটু ঢাকা দিয়ে দেবো, যাতে বেগুনটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, সঙ্গে কিন্তু ভাজাও হয়ে যাবে। আর এখানে তেলের পরিমাণটা আমি খুবই অল্প ব্যবহার করছি, তো আপনারা চাইলে কিন্তু তেলের পরিমাণটা সামান্য করে বাড়িয়েও দিতে পারেন। এবার ঢাকা চাপা দিয়ে বেগুনটাকে কিন্তু একটু ভেজে নেব। আমি এখানে একটু গুঁড়ো হলুদ ব্যবহার করলাম। গুঁড়ো হলুদ দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি। নাড়াচাড়া করে একটু ঢেকে দেবো। প্রথমেই বললাম, ঢেকে দিলে কী হবে, বেগুনটা একটু তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে আর রান্নাটাও কিন্তু তাড়াতাড়ি অনেকটাই হয়ে যাবে। যদিও এই রান্নাটা হতে কিন্তু খুব একটা সময় লাগে না। দেখুন বেগুনটা ঢাকা দিয়ে দিয়েছিলাম আর বেগুনটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে এবং ভাজা হয়ে গেছে। এবার কিন্তু বেগুনটাকে আমি নামিয়ে নিচ্ছি। বেগুনটা নামিয়ে নেওয়ার পর কড়াই আবারও খুব সামান্য সর্ষের তেল দেবো। সর্ষের তেল দেওয়ার পর এবার নিম পাতাটাকে ভেজে নেব। দেখুন কতটা কম আমি এখানে তেল ব্যবহার করছি। এবার এখানে নিম পাতাটা যে পরিষ্কার করে ধুয়ে রেখেছিলাম সেই নিম পাতাটা দিয়ে দিচ্ছি। নিম পাতাটা দিয়ে একটু নাড়াচাড়া করে নেবো, আর নিম পাতার মধ্যে খুব সামান্য আমি লবণ দিয়ে দেবো, তাতে নিম পাতাটা একটু নরমও হয়ে যাবে আর তাড়াতাড়ি কিন্তু ভাজাটাও হয়ে যাবে। নিম পাতাটা খুব সামান্য লবণ দিচ্ছি, যেহেতু খুব তেতো সেজন্য একটু লবণ দিয়ে দিলাম। আর প্রত্যেকটা যে আমি সবজির মধ্যে অর্থাৎ নিম পাতা, বেগুন, আলুর মধ্যে লবণ মিশাচ্ছি সেটা কিন্তু সেটার পরিমাপে, অর্থাৎ বেগুনটা ভেজেছি বেগুনের মতো লবণ দিয়েছি, নিম পাতা দিয়েছি নিম পাতার মতো লবণ দিয়েছি। দেখুন নিম পাতাটাও কিন্তু নেড়ে চেড়ে একটু মুচমুচে করে ভেজে নিলাম। এবার এই কড়াই আবারও দিয়ে দেবো খুব সামান্য তেল। যেহেতু আলুটা দিচ্ছি সেজন্য কিন্তু প্রসেসটা একটু লং হচ্ছে, অর্থাৎ এই 3 বার ধরে ভাজতে হচ্ছে। যদি শুধু নিম এবং বেগুন দেওয়া হয় তাহলে কিন্তু এতটা সময় ধরে লাগবে না। আলুটা দিলেও কিন্তু বেশ ভালো টেস্ট হয়। আর শুধু যদি নিম বেগুনের রেসিপি দেখতে চান তাহলে কিন্তু আমার পেজে এবং ইউটিউব চ্যানেলে দেওয়া আছে শুধু নিম বেগুনের রেসিপি। দেখুন কড়াই সর্ষের তেল দিয়ে জিরে ফোড়ন দিয়েছি খুব সামান্য, দিয়ে আলুটা দিয়ে দিলাম, ছোটো ছোটো করে কেটে রেখেছি আলুটা, দিয়ে একটু লবণ দিয়ে দিলাম। লবণটা দিলে কী হবে, আলুটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। সঙ্গে একটু হলুদও দিয়ে দিলাম। আর এখানে আমি আলুটাকে নাড়াচাড়া করে ভালোভাবে লবণ হলুদটা মিশিয়ে দিয়ে খুব সামান্য জলের ছিটা দিয়ে দিচ্ছি। যেহেতু আমার এখানে স্টিলের কড়াই সেই জন্য কিন্তু আলুটা ভাজা হতে হতে কিন্তু পুড়ে যেতে পারে, সেজন্য খুব সামান্য জল দিয়ে দিলাম, তাতে সেদ্ধ হয়ে যাবে আর ভাজাও হয়ে যাবে। ঢাকা দিয়ে দিয়েছি 1 মিনিটের মতো। দেখুন জলটা পুরো টেনে নিয়েছে আর আলুটাও কিন্তু ভাজা এবং বেশ কিছুটা সেদ্ধ হয়ে গেছে, মোটামুটি 90%-এর মতো সেদ্ধ হয়ে গেছে। আলুটা যখন এখানে ভাজা হয়ে যাবে তখন এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি একটু পোস্ত। পোস্তটা কিন্তু পুরোপুরি অপশনাল। পোস্তটা দিলে একটু ক্রাঞ্চি ভাবটা আসে, খেতে বেশ ভালো লাগে, তো সেই কারণেই আমি এখানে পোস্তটা ব্যবহার করেছি। পোস্তটা যে দিতে হবে এমন কোনো মানে নেই। তো এবার দিয়ে দিলাম ভেজে রাখা নিম আর বেগুনটা, অর্থাৎ নিম পাতা এবং বেগুনটাকে যে ভেজে রেখেছিলাম সেটা দিয়ে নাড়াচাড়া করে নেব। আর খুব সামান্য এখানে চিনি অ্যাড করছি, এটাও পুরোপুরি অপশনাল। চিনিটা আমি কোনোদিনই ব্যবহার করিনি নিম বেগুনে, এই প্রথম আমি চিনিটা নিম বেগুনে ব্যবহার করছি। ইউটিউবের এক বন্ধু কিন্তু কমেন্ট করে জানিয়েছিলেন যে নিম বেগুনে কিন্তু একটু চিনি দিলে খেতে বেশ ভালো হয়, তো আমি সেজন্য ট্রাই করলাম। তারপর আপনাদের শেষের দিকে আমি রিভিউ দেব যে কেমন হলো এই মিষ্টিটা দেওয়ার ফলে, খেতে ভালো লাগলো কি খারাপ লাগলো। তো যাই হোক, খুব সামান্য এখানে চিনি ব্যবহার করলাম। চিনিটা পুরোপুরি অপশনাল, আপনাদের মতো আপনারা ব্যবহার করতে পারেন, কারণ আমিও আজ প্রথম ব্যবহার করছি। এবার দেখুন ভালোভাবে নাড়াচাড়া করে সমস্ত কিছু মিশিয়ে নিলাম, মিশিয়ে কিন্তু একদম তুলে নিলাম, দিয়ে একদম একটা প্লেটের মধ্যে রেডি করে নিয়েছি। তো রেসিপিটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলেন, যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এখানে চিনির ব্যাপারটা বলি, চিনি দেওয়াতে কিন্তু টেস্টের সেরকম কিছু হেরফের হয়নি, কারণ খুব সামান্যই আমি ব্যবহার করেছি, তাতে কিন্তু সেরকমভাবে টেস্ট বিশেষভাবে কিছুই বোঝা যায়নি। নিম বেগুনে যেরকম তেতো স্বাদ হয় সেরকমই হয়েছে, তবে গরম ভাতে প্রথম পাতে দারুণ একটা রেসিপি। আবারও দেখা হচ্ছে আগামীকাল। ভালো থাকবেন, ধন্যবাদ।